আমরা দেখবেন বর্তমানে মূর্খরা এখন দেশ শাসন করতেছে, আর শিক্ষিতরা হলে বেকার হয়ে ঘুরে বেড়াইতেছে। আমাকে ভিপিনুর ভাই, সে ছিল কিন্তু কোন জায়গার থেকে সে খাতে খাতে প্রতিবাদ করতে করতে আজকে এমপি হয়ে থাকে, মন্ত্রী পর্যন্ত হয়ে গেল। এই দেশে দেখেন মানুষ যারা করছে তারা কিন্তু এবং দেশের সরকার এবং আমার দিকেও নজর দিল না, যে হিরো আলম তো আওয়ামী লীগের আমলে প্রচণ্ড করেছে, সেই হিসেবে কিন্তু মূল্যায়ন কোনো পায়নি। জনগণ কিন্তু কাজ করেছে, জনগণ সেরকম মূল্যায়ন করেনি। বরঞ্চ এদেশে ভালো 10টা কাজ করলে একটা যদি কোনো রকম কাজে আমি খারাপ কাজ করে থাকি, তার জন্য 10টা কাজ ভুলে দেয়, মানুষ আমাকে নিচে নেমে যাওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকটা দল বলতেছে আপনি যদি 4বার জাতীয় সংসদ নির্বাচন করছেন, আপনি সিটি নির্বাচনটা করেন। তাই আমি কোনো সিটি কর্পোরেশন নির্বাচনটা আমি করবে চাইতেছিলাম না, যে প্রত্যেকটা দলের থেকে আমার বড় বড় আমার যেসব রাজ্যের দল থেকে অনেক থেকে বলেছে আপনি এই নির্বাচনটা করেন, সিটি কর্পোরেশন নির্বাচন করেন, উত্তর এবং দক্ষিণ দুইটা যে কোনো একটা আসন থেকে আপনি করেন। নির্বাচন করি দল থেকে নির্বাচন করবো, কোনো স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করবো না। এবার মনে করেন হলে যে কোন দল থেকে করলে ভালো হয়, সবকটা দলের সাথে কথা চলতেছে, এবং সবকটা দল থেকে আমি মোটামুটি তাদের সুবিধা পাই, যে নির্বাচন করার মধ্যে তারা পাশে থাকে, এবং সব কিছু আমি তাকে সহযোগিতা পেলে নির্বাচন করার টার্গেট আছে। আমরা কয়েকবার নির্বাচন দেখে এসেছি, প্রত্যেকটা বারে নির্বাচন হলে কোনো দল থেকে নির্বাচন না করলে যে দল যখন ক্ষমতা আছে তখন সেই দলই সব কিছু আসন নিয়ে যায়। এখন সামনে সব কিছু পরিস্থিতি যদি ভালো কোনো পজিশন হয়, তাহলে আমরা মাঠে আরও নির্বাচন করব, না হলে নির্বাচন করার কোনো প্রশ্নই আসে। যোগ্য অযোগ্য অনেকেই বলে, যাদের যোগ্যতা নেই তারা মানে যোগ্যতা নিয়ে কথাবার্তা বলে। আপনি যোগ্যতা ব্যক্তি হলে টাকা থাকতে পারে, আপনি যোগ্যতা নেই, সকালে গ্রহণযোগ্য নয়, সেই টাকাটা মূল্যে আপনি যোগ্যতার মূল্য নেই। তো আমরা দেখবেন বর্তমানে মূর্খরা এখন দেশ শাসন করতেছে, আর শিক্ষিতরা হলে বেকার হয়ে ঘুরে বেড়াইতেছে। শিক্ষিতরা মনে করেন মূল্যায়ন খুব মানুষ কমই করে, বুঝছেন? টাকা থাকলে তাকে মূল্যায়ন করে, আপনি মূল্যায়ন করে। বাংলাদেশে অনেক এখন ঘাটে থাকে, অনেক এমপি মন্ত্রী যারা আছে তাদের লেখাপড়া নাই। আমরা মনোনয়নপত্র যখন জমা দিয়েছি, অনেক এমপি মন্ত্রী দেখেছে ওটি মনোনয়নপত্র সই করে লেখা আছে অশিক্ষিত, স্বশিক্ষিত লেখা থাকে। দেখবেন ভোটটা হলে ব্যক্তি দেখে হয়, ব্যক্তি যদি কাউকে পছন্দ হয় সেই জায়গায় মনে সে যে কোনো ব্যক্তি হতে। আর জনপ্রিয়তা অবশ্যই একটা কাজ করে, মানুষ অনেকে দেখেন আমাকে তারা ভালোবাসে, যে এই ব্যক্তিটাকে আমরা একটা ভোট দিতে গিয়ে একটু অনেক দিন ধরে বাচ্চা থাকে, আবার চিনে বলে কিন্তু ভোট দিবি, তাছাড়া কিন্তু মানুষ কিন্তু না চিনলে কিন্তু আমাকে ভোট দিত না। আমার ধরনের কিছু ভক্ত আছে, কিছু মনে করেন এলিট শ্রেণীর লোক আছে, কিছু মনে করেন মধ্য শ্রেণীর লোক আছে, তারাও ভালোবাসে। অনেকে বললেন হিরো লোককে তো সব শ্রেণীর লোক ভালোবাসে, এটা ভুল ধারণা। ভোটিং যারা কিছু লোক আছে যারা জীবনে কিছু করতে পারে না, তারাই আমার মনে করেন যোগ্যতা, আমার মতো সে মানে অযোগ্যতা, এই সমস্ত নিয়ে কথাবার্তা বলে। তারা আমার মতো লোক একটা কোনো মামা খালুর জোর ছাড়া, মনে করেন অর্থ ছাড়া, যে আমি মাঠে নির্বাচন করে জনগণের পাশে চোখ আঙ্গুলে দেখতে চাই, দেশে অন্যায় অত্যাচার দেখেন এখনও হইতেছে। আমি যে করে নির্বাচন করেছি সব করে নির্বাচনে হয়েছে, তারা বাজার কমেন্ট করে তারা যোগ্যতা নাই, তো একটা নির্বাচন করতে যোগ্যতা লাগে। আমি 4বার জাতীয় সংসদ নির্বাচন, তার সাহস লাগে, এতে তাদের তো ওই যোগ্যতা নাই। একবার না হয়, 2বার না হয়, আমি 5বার নির্বাচন করেছি। আরও চেষ্টা করবো, একদিন এলাকার লোকজন বোঝে। দেখেন এই যে আমাকে ভিপিনুর ভাই, সে ছিল কিন্তু কোন জায়গার থেকে সে খাতে খাতে প্রতিবাদ করতে করতে আজকে এমপি হয়ে থাকে, মন্ত্রী পর্যন্ত হয়ে গেল। আমি 2বার তো আমি রং করেছিল, কিন্তু জনগণ আমরা যে আওয়ামী লীগ সরকার দেয়নি। আমি ঢাকা 17 আসনে নির্বাচন করেছিলাম, এখানে পাশ করতে না। বগুড়া 4-এ নির্বাচন করেছিলাম, ওখানেও পাশ করেছিলাম, আপনারা দেখছেন। কিন্তু আমাকেও ক্ষমতার দরে তারা আমাকে দেয়নি। অনেকেই মনে করে আমাকে আইডল ভাবে, যে হিরো এত লাঞ্ছিত, এত ঘর পরে সে এখনও মাঠে টিকে সামনে এগিয়ে যাচ্ছে, তার মনোবল মনে করে এখনো হারায়নি। যে আমাকে থেকে 10টা লোক শিখুক, সেই ব্যক্তিকে লাঞ্ছিত সামনে থেকে এগিয়ে যেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমার পেছনে হেভি প্রার্থী কে থাকলো না দেখার পেছনে আমি নির্বাচন করবো, আমি জনগণের পেছনে থাকবো। আমার পেছনে কে হেভি প্রার্থী থাকলো, কে থাকলো, কে থাকলো, মাস্টার থাকলো, এটা আমার দেখার সময় নাই। আমি আমার পজিশনে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। এমপি মন্ত্রী কিন্তু দেখবেন অল টাইম তাদেরকে তো সম্পূর্ণ কাজ করে তার পিএস। এমপি খালি কাছে দেখি আমরা এমপি মন্ত্রীর কাছে গেলে খালি কয় ভাই একটা ফাইল দেখে আপনি সই করে, আর সমস্ত কাজ করে তার পিএস, এবং তার মধ্যে নিশ্চয় তার কাছে আপনি যে কর্মকর্তারা তারা সব কাজ করে, একটা সচিবরা সম্পূর্ণ কাজ করে, সচিবরা। এমপি মন্ত্রী খালি একটা সই দেয়, তাহলে এই জায়গার যোগ্যতার কী প্রয়োজন আছে আপনি? তো এমপি মন্ত্রী মুখে যোগ্যতা কাজ করে আপনি মাথার বেরেন, আপনি মাটার বেরেন দেন ধন থেকে ধ্যান শক্তি ঠিক থাকে, এ জায়গায় যোগ্যতার কোনো প্রয়োজন পড়ে না। না, ওইটা উন্নয়নের কদম প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচন করতে চাই না। এবং নির্বাচনের মাঠে নামার পরে দেখবো ওই এলাকার বিগত সরকার কী কী ঘাটতি রেখে গেছে, কী কী জনগণের কাজ করেনি, ওগুলোকে দেখতে হবে। আমি দেখতেছি, আমি এখন ঘোষণা দিলাম ওখানে পানির সমস্যা, ওখানে ড্রেনের সমস্যা, এইগুলো আমি যা দেখতেছি না, এই ড্রেনের পানি ওখানে ঠিক আছে, তাহলে আমি অর্ডার এই কথা কেন অর্ডার পিছু পাবো? আমি ঢুকে দেখবো এই জায়গায় ডাইরেক্ট সরজমিনে ওই এলাকার মূল টার্গেট সমস্যা কী জনগণের থেকে শুনে সেই কাজ 5টি কাজ করে দেবো।